সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের অভিজ্ঞতা নম্বর 4 অর্থাৎ আর্থিক ভাবনা পৃষ্ঠা নম্বর 59 এর 4.1 এর লেনদেন অর্থাৎ দলগত কাজ নিয়ে। এই আর্থিক ভাবনা অভিজ্ঞতার মধ্যে দলগত কাজটি হচ্ছে রানু গল্পটি পড়ার জন্য গল্পে কত ধরনের লেনদেন রয়েছে তা ছকে তালিকা তৈরি করার জন্য এবং কোন কোন লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তা বের করতে। তাহলে এখানে রানুর একটা গল্প আছে। এই যে রানুর গল্প, রানুর গল্পে অনেকগুলো লেনদেন হয়েছে। এই লেনদেনগুলো থেকে আমরা এই লেনদেনের বিবরণীতে লিখব। যদি লেনদেনটিতে অর্থের ব্যবহার হয় তাহলে হ্যাঁ লিখবো, যদি অর্থের ব্যবহার না হয় তাহলে আমরা না লিখবো। চলো আমরা কাজটি করে আসি। তাহলে আমরা রানু গল্প পড়লাম। রানু গল্প পরে ঝালমুড়ি, জলপাই, আম মাখা, সিঙ্গারা ক্রয়। এই লেনদেনটা আমরা পেয়েছি। এখানে এই লেনদেনগুলোর মধ্যে অর্থের ব্যবহার হয়েছে। যেহেতু অর্থের ব্যবহার হলে আমাদেরকে বলেছে হা লেখার জন্য, তাহলে এই ঝালমুড়ি, জলপাই ক্রয়, আম মাখা এবং সিঙ্গারা ক্রয়ের ক্ষেত্রে এখানে হবে হা। ২ নম্বর আমরা পেয়েছি রং পেন্সিল ক্রয়। রং পেন্সিল ক্রয়, এটার মধ্যেও অর্থের ব্যবহার হয়েছে, সুতরাং আমরা এখানে লিখব হা। জন্মদিনে কেক অর্ডার। রানু গল্পের মধ্যে আমরা পেয়েছি জন্মদিনে কেক অর্ডার। যেহেতু জন্মদিনে কেক অর্ডার করা হয়েছে কিন্তু ক্রয় করা হয়নি, এজন্য এটার মধ্যে কোনো অর্থের ব্যবহার হয়নি, সুতরাং যেহেতু অর্থের ব্যবহার হয়নি এখানে হবে না। তারপর আছে এখানে মোমবাতি ও ফল ক্রয়। যেহেতু ক্রয় মোমবাতি এবং ফল ক্রয় কিনা হয়েছে, সুতরাং এখানে অর্থের ব্যবহার হচ্ছে, এই জন্য এটা হবে হ্যাঁ। পার্কে গিয়ে ট্রেনে ও নাগরদোলায় চড়া। এখানেও অর্থের ব্যবহার হয়েছে। যেহেতু পার্কে গিয়ে ট্রেন এবং নাগরদোলায় চড়তে হলে টিকিট কাটা লাগে, সুতরাং এখানে অর্থের ব্যবহার হয়েছে বিধায় এখানে হবে হ্যাঁ। বেলুন ও খেলনা ক্রয়। বেলুন এবং খেলনা ক্রয় করতে অবশ্যই অর্থের ব্যবহার হয়, সুতরাং এখানে হবে যেহেতু অর্থের ব্যবহার হচ্ছে, সুতরাং এখানে হবে হ্যাঁ। পরিবারের জন্য জামা ক্রয়ের সিদ্ধান্ত। যদি আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু পরিবারের জন্য জামা ক্রয় করিনি, কিন্তু ক্রয়ের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সিদ্ধান্তের সাথে কোনো অর্থের ব্যবহার হয় না, সুতরাং এর জন্য এটা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।